কি কলকাতা যে ব্যাটারি পাঠিয়েছিলাম এটা মানে আমাকে চিট করা হয়েছে। আমাকে কমপ্লিটলি একটা অ্যামাউন্ট নিয়ে এলো ৬,০০০ সামথিং, কিন্তু আমার ব্যাটারিটা ৩ মাসও গেল না। উল্টে বিএমএস বা ভিতরের পার্টস, ব্যাটারি সেল সব মানে ডুপ্লিকেট মাল দিয়েছে। আমি চার্জে একদম কমপ্লিট করে চার্জে লাগিয়েছি, চার্জ হচ্ছে। এটা হিরো হিরো ইলেকট্রিকের চার্জার। হ্যাঁ, এটা ফুল চার্জ হলে আপনার 55 থেকে 57 অবধি উঠবে। এটা ফেরোফসফেট ব্যাটারি তো, কিন্তু যেটা যদি এটা আয়ন থাকতো তাহলে 58 হায়ার কাট বাঁচতো। কিন্তু ফসফেটের মধ্যে হয় কি 56 থেকে 57-এর মধ্যে এসে এটা হায়ার কাট হয়ে যায়। নমস্কার দর্শক বন্ধুরা, আমি বাবলু রায় প্রামাণিক, উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থেকে। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি। মানে এখানে লিথিয়াম ব্যাটারি ম্যানুফ্যাকচারিং করা হয় এবং পুরনো ব্যাটারি রিপেয়ার করা হয়। তো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা হিরো ইলেকট্রিকের গাড়ি। সেটার ভোল্ট হচ্ছে 51.2 ভোল্টের ব্যাটারি। এটা 51.2 ভোল্ট 30 অ্যাম্পিয়ার। এটা লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি। তো এই 2 দিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, একটা 60 ভোল্ট 60 অ্যাম্পিয়ার ব্যাটারির পরে একটা এই এই ব্যাটারিটা নিয়ে একটা ভিডিও আমি কয়েকটা কথা বলছিলাম। তো এই ব্যাটারিটা আসাম থেকে আসছে, ধুবড়ি জেলার কথাটা, ধুবড়ি জেলার আসামের ধুবড়ি জেলার গৌরীপুর থেকে যে দাদা পাঠিয়েছে, কি নামটা জানো? শুভঙ্কর নিয়োগী। শুভঙ্কর নিয়োগী। এই আসাম থেকে এই দাদা আমার আসছে, ঠিক আছে। এটা 4-5 দিন আগে উনি দিয়ে গেছে আমাকে রিপেয়ারের জন্য। তো এই ব্যাটারিটা এর আগে ওই যে বললাম যে এই ব্যাটারিটা আসাম থেকে ও দাদা বিশ্বাস করে কলকাতার এক দোকানে পাঠিয়েছিল এই ব্যাটারিটা রিপেয়ারের জন্য। কিন্তু রিপেয়ার তো হয়নি, উল্টো মানে ওই যে বললাম যে ফসফেটের ব্যাটারির মধ্যে লিথিয়াম আয়ন লাগিয়ে দিয়ে, ঠিক আছে, আবার ব্যাটারিটা ওই কলকাতা থেকে আসামে কোরিয়ার করে এই দাদার কাছ থেকে, মানে দাদার কাছে পাঠিয়েছিল। কিন্তু যাওয়ার পরে আর টাকা ওনার কাছে নেওয়া হয়েছিল 6,000, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তারপরে আমার ভিডিও দেখে মোবাইলে আমাকে ফোন করেছিল, ফোন করে তারপরে জেনে শুনে তারপরে আমার কাছে এই ব্যাটারিটা নিয়ে আসছে সরাসরি। তো ব্যাটারিটা দিয়ে গেছে, দিয়ে যাওয়ার পরে আজকে মোটামুটি 1 সপ্তাহ পরে এই দাদা আমার কাছে আবার আসলো। ওনার সামনেই আমি ব্যাটারিটা সব কিছু রিপেয়ার করলাম। রিপেয়ার করে একবারে কমপ্লিট করে এই দাদার হাতে আমি এখন তুলে দেবো। তো কোথায়, কলকাতার কোন জায়গায় দিয়েছে আমি সঠিক জানি না, বা সঠিকটা উনিও বলবেন আর কি। তো ঘটনা হলো, এই দাদার মুখ থেকে আপনারা এখন একটু শোনার চেষ্টা করুন আর কি, ঠিক আছে, ওনার সঙ্গে কি করা হয়েছিল এবার বলেন। হ্যাঁ, আমি বললাম কি কলকাতা যে ব্যাটারি পাঠিয়েছিলাম এটা মানে আমাকে চিট করা হয়েছে। আমাকে কমপ্লিটলি একটা অ্যামাউন্ট নিয়ে এলো ৬,০০০ সামথিং, কিন্তু আমার ব্যাটারিটা ৩ মাসও গেল না। উল্টে বিএমএস বা ভিতরের পার্টস, ব্যাটারি সেল সব মানে ডুপ্লিকেট মাল দিয়েছে। তারপরে সেটা একদম চলেনি। তা যাই হোক, আপনারা যদি কোনো সময় কলকাতা ব্যাটারি পাঠান, ভালো করে যাচাই করে পাঠাবেন। এখন আমি এই দাদার থেকে ব্যাটারিটা নতুন করে বানিয়ে নিলাম। হ্যাঁ, একদম নতুন সব কিছু বানিয়ে নিলাম। আগের ব্যাটারি মানে একেবারে কাজই করে নাই। যেই হোক, ওনা ওনাকে অশেষ ধন্যবাদ। এখন আমি নিয়ে যাচ্ছি আসামে ব্যাটারিটা, এখানে আমি শেষ করলাম। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন চার্জারটা নিয়ে আসেন আমি। না না না, এইটাই এই আপনারা দেখছেন এখানে আমি চার্জে একদম কমপ্লিট করে চার্জে লাগিয়েছি, চার্জ হচ্ছে। এটা হিরো ইলেকট্রিকের চার্জার। হ্যাঁ, এটা ফুল চার্জ হলে আপনার 55 থেকে 57 অবধি উঠবে। এটা ফেরোফসফেট ব্যাটারি তো, কিন্তু যেটা যদি এটা আয়ন থাকতো তাহলে 58 হায়ার কাট বাঁচতো। কিন্তু ফসফেটের মধ্যে হয় কি 56 থেকে 57-এর মধ্যে এসে এটা হায়ার কাট হয়ে যায়, ঠিক আছে। তো আপনারা সব কিছু দেখলেন। এই দাদার বাড়ি হচ্ছে আসামের ধুবড়ি জেলার গৌরীপুরে। ওখান থেকে ওই ব্যাটারিটা কোরিয়ারে মানে পাঠিয়েছিল রিপেয়ারের জন্য, যে কলকাতার এক ভালো দোকানে, নাম বলছি না।
তো দাদার কাছ থেকে কাজ তো কোনো হয়ই নেই, 6,000 টাকা নিচে, কোরিয়ার চার্জ আবার আলাদা আছেই। দাদা 6,000 টাকা পাঠান, আপনার ব্যাটারিটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন পাঠাচ্ছি, ঠিক আছে? তো যখন দাদার কাছে গেল তখন ব্যাটারিটা একবারে চলো না, আগের যা অবস্থা তাই অবস্থা। তাহলে 6,000 টাকা এতটুকু আপনারা বলেন, 6,000 টাকা কি 6,000 টাকা কি মানে কি বলবো আর, এই 6,000 টাকা 2-4-500 টাকার ব্যাপার হলে সেটা আলাদা, তাই তো? তো আপনারা যে জায়গায় ব্যাটারি রিপেয়ার করবেন, নতুন বানাবেন, আমি বলছি না বাধ্যতামূলক যে আমার কাছে আসতে হবে বা রিপেয়ার করতে হবে। হ্যাঁ, দেখে শুনে যাচাই করে সবকিছু চিন্তা ভাবনা করে তারপরে আপনারা সঠিক জায়গায় ব্যাটারি পাঠাবেন, যাতে আপনারা না ঠকেন, ঠিক আছে? তো এখন তো এই দাদা বলছে যে আমার পয়সা গেছে গেছে, কি করা যাবে, ঠিক আছে? এসব পয়সা তো আমি আর ফিরিয়েও পাবো না, ঠিক আছে? এখন আবার এই ব্যাটারি আবার কোরিয়ারে পাঠাবো, আবার ওই যা ইচ্ছা তাই কি করবে না করে, আমার তো এখন মানে ভরসা খুব কম। এই জন্য আমার হঠাৎ একদিন ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওটা ওনার মোবাইলে চলে আসে, ইউটিউবে আসার পরে ওই ভিডিওর নিচে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, ওখান থেকে মোবাইল নম্বর সংগ্রহ করে আমাকে ফোন করেছিল, দাদা এই ব্যাপার, এই বৃত্তান্ত। তারপরে ওনাকে বললাম যে আপনি সরাসরি আমার এখানে চলে আসুন, ব্যাটারি কী সমস্যা আছে আপনাকে চেক করে আমি সরাসরি বলে দেবো, আর আশা করি সুন্দরভাবে রিপেয়ার হয়ে যাবে। তো দাদাকে এখন ব্যাটারিটা সুন্দরভাবে রিপেয়ার করে দিলাম, এই যে চার্জ হচ্ছে, ঠিক আছে, আওয়াজ পাচ্ছেন, সুন্দর চার্জার, অরিজিনাল, এটা হিরো ইলেকট্রিকের চার্জার, ঠিক আছে? আর দাদা এখন এখান থেকে ধূপগুড়ি থেকে বাস ধরবে, কোচবিহার যাবে, কোচবিহার থেকে আসামের বাস ধরে একদম ডাইরেক্ট ধুবড়ি জেলা চলে যাবে, ধুবড়ি জেলার গৌরীপুর। তো আজকে ভিডিওটা রাত্রে করছি, ছবি একটু কালো কালো হয়ে যাবে, একটু কষ্ট করে দেখার চেষ্টা করবেন, আর ভালো মন্দ কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলটা দেখছেন ইউটিউবে, আমার চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি, লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি ম্যানুফ্যাকচারিং একদম রিপেয়ারিং। তো যারা যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন, প্রামাণিক ইভি, অবশ্যই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের যে কোনো ধরনের ভোল্ট, যে কোনো ধরনের অ্যাম্পিয়ারের ব্যাটারি বানাবেন, আপনার 24 ভোল্ট থেকে 72 ভোল্ট অবধি যে ধরনের ভোল্ট, যে ধরনের অ্যাম্পিয়ার, ইলেকট্রিক স্কুটির ব্যাটারি হোক, ইনভার্টার হোক, সোলার হোক, 12 ভোল্ট আপনার বাইকের সেলফ স্টাডি ব্যাটারি হোক, তারপরে হচ্ছে আপনাদের স্প্রে পাম্প মেশিনের ব্যাটারি হোক, ঠিক আছে, যে ধরনের ব্যাটারি, তারপরে টোটো ই রিক্সার ব্যাটারি, সোলার ইনভার্টার ব্যাটারি, আপনারা প্রামাণিক ইভিতে আপনারা আমাকে ফোন করে আপনারা রিকোয়ারমেন্ট করতে পারেন। আর রিপেয়ার তো আছেই, ঠিক আছে? তো ভিডিওটা বড় করব না, ঠিক আছে? দাদার মুখ থেকে সব কিছু শুনলেন। আর এখানে যা কাজ করা হয়েছে, আমি এটার মধ্যে কি করছি, স্মার্ট বিএমএস লাগিয়েছি, হ্যাঁ, যে কে স্মার্ট বিএমএস লাগানো হয়েছে, ঠিক আছে? এটা সুন্দরভাবে কাজ করবে এখন, আর ডিসব্যালেন্স হওয়ার কোনো চান্স নেই এখন, যেহেতু অটোমেটিক 24 ঘন্টা অ্যাক্টিভ ব্যালেন্স করতেই থাকবে। তো ব্যাটারিটা আশা করি ভালো চলবে, ঠিক আছে? চার্জ হতে অনেক সময় লাগছে, এখানেই বোঝা যাচ্ছে ব্যাটারিটা কত সুন্দর হয়েছে। তো ওই দাদাকে অনেক ধন্যবাদ এত দূর থেকে কষ্ট করে এখানে আসার জন্য। এখানে রাখছি, ধন্যবাদ।